করতে চাই নাই, কিন্তু আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আমি আল্লাহর পারলাম না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, তুই আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ নবিয়ুল্লাহ বানায় দিলাম। হযরত আদম রাসূলুল্লাহ ওসিলা ধরে তওবা কবুল করাইছেন। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা যদি দোয়া মুনাজাতে ওসিলা ধরি আল্লাহ রাসূলের, এটা কি শিরক হবে? তাহলে লামাযহাবী ভণ্ড আহলে হাদিসের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, হবেন না, হবেন না। আজ লামাযহাবী এবং আহলে হাদিসরা নাস্তিকদের ভূমিকায় নেমেছে বাংলাদেশে। কি ফতোয়া দিচ্ছে দেখেন না? এখন ফতোয়া দেয় কলেমায় শিরক আছে, শুনছেন? হ্যাঁ, বক্তৃতা দেয় কালেমাতে গিয়ে ভাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের নাম বললে শিরক হবে। আহা, আফসোস তাদের জন্য যে তাদের উপর কত বড় শয়তান সওয়ার হয়েছে। এক সময় তো ঢালাও শিরক বলতো, মিলাদ কিয়াম শিরক, মাযহাব মানা শিরক, পীরি মুরিদি শিরক, জিকির করা শিরক, হ্যাঁ, কবর জিয়ারত শিরক বলতে বলতে এখন বলে কলেমায় আছে শিরক। এর কারণ কি জানেন? আমি খুঁজে পাইছি, যার বগলে শুটকির পোটলা থাকবে ও ফুল বাগানে গেল শুটকির গন্ধই পাবে। ভণ্ড লামাযহাবী আহলে হাদিসদের আকীদায় ইবনে তাইমিয়া শিরক ঢুকেছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদি শিরক ঢুকেছে, নাসিরউদ্দিন আলবানী শিরক ঢুকেছে, জাকির নায়েকের শিরক ঢুকেছে। এই জন্য কালেমার মধ্যে তারা শিরক খোঁজার চেষ্টা করছে। সাবধান তাদের ব্যাপারে, আলেমরা সোচ্চার হন। এই কথা শুধু আমার নয়, কাবা শরীফের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস গত বছর হজের সময় জুমায় বাইতুল্লাহ স্পষ্ট বলেছেন, লামাযহাবী একটি ফিরকা, এরা দাহরিয়া, এরা নাস্তিক। প্রিয় সুধী, এই লামাযহাবীরা আজকে কত বড় কথা কলেমায় হাত দিচ্ছে। আমি বলবো এরা নাস্তিক দুই প্রকার, একটা স্বঘোষিত খারাপ সুরতের নাস্তিক, আর এটা হইল অঘোষিত ভালো সুরতের নাস্তিক। আরব, সৌদি আরব আল্লাহর দেশ, নূর নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, দারুল ঈমান, দারুল ইহসান, দারুল ইসলাম, দারুল ইরফান, দারুল হিদায়াত। সেখানে দুনিয়ার সেরা আলেমরা সৌদির পতাকায় কলেমা লেখা আছে না? কলেমা সৌদির পতাকায় অর্ধেক না পুরা? উপরে নিচে না একসাথে? আলাদা আলাদা না এক লাইনে? তারা শিরক খুঁজে পাইল না, কোথাকার